ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের একটা কাজের জিনিস দেখাবো। তো প্রত্যেকের বাড়িতে মশারি তো থাকে, আর আমরা মশারি যখন পাট করে রাখি কেমন একটা বাজে লাগে না দেখতে, দেখবেন লুকটাই পুরো নষ্ট করে দেয়। তো তার জন্য আজকে একটা মশারির কভার তৈরি করে দেখাবো। বাড়িতে তো প্রচুর কাপড় থাকে, আপনারা যে কোনো কাপড়ে কিন্তু এই কভারটা তৈরি করতে পারবেন, পুরো মেজারমেন্ট সহ A to Z দেখিয়ে দেবো, প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স সহ পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার জন্য এখানে আমি কাপড় নিয়েছি, লেস নিয়েছি, চেন নিয়েছি, আর আমি এখানে পেপার একটা কেটে রেখেছি। মেজারমেন্টটা বলে দিচ্ছি, এখানে 4 ভাঁজ করার পরে আমি 7 ইঞ্চি করে পুরো একটা রাউন্ড বরাবর একটা কেটে নিয়েছি। 7 ডবল করলে 14 ইঞ্চি হয়, মানে আমার খোলার পরে 14 ইঞ্চি এসছে। আপনারা কিন্তু 14 বেশি নেবেন, ওই 14 থেকে কিন্তু কম করবেন, আপনারা 15-16 ইঞ্চি অবধিও নিতে পারেন। তো দুটো পার্ট কেটেছি, একটা পার্টের মাঝখান থেকেও আমি একবার কেটে নেব, কারণ এখানে চেন বসাবো, তাই মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখানে চেন বসানোর জন্য কিচ্ছু করতে হবে না, আপনারা চাইলে এখানে ইনভিজিবল চেনও ইউজ করতে পারেন। তো এখানে চেন বসানোর জন্য 2 সুত করে এক সাইডে এরকম মুড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে চেনের গা বরাবর থেকে আমি রাখবো। এটা আপনি যে কোনো পার্ট, মানে ডান সাইড বাম সাইড বলে কিছু নেই, যে কোনো একটা পার্ট থেকে শুরু করবেন। তো একটু করে মুড়িয়ে নিয়ে চেনের গা বরাবর পুরো রাখছি, রেখে পুরো পার্টটাতে প্রথমে এটা সেলাই করে নেব। আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র ব্লাউজের ক্লাস থাকছে। A to Z ব্লাউজ থাকছে, 6 রকম টাইপের ব্লাউজ, প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, পুড আর মলেচার, বডি মেজারমেন্ট, A to Z। আমি বলতে বলতে হাঁপিয়ে যাব। আগস্ট মাসের 25 তারিখ দিয়ে শুরু হচ্ছে। সিট বেশি থাকে না, অনেকেরই আমি ক্লাসে নিতেই পারি না, কারণ অনেকেই অনেক পরে ফোন করে। তো ঝটপট এই নাম্বারে ফোন করবেন, কারণ সামনে তো পুজো আছে। এইবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, কারণ পুরোটা সূত্রের সাহায্যে শেখানো হবে, যে কোনো সাইজের করতে পারবেন, আর ফিটিংস তো অসাধারণ হবে। তো তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন। তো এখানে এক সাইডে চেন বসানোর পরে অপর সাইডের পার্টে ডবল ফোল্ড করে প্রথমে মাথার সাইডটাকে মুড়িয়ে নিয়েছি, যাতে সুতো না ওঠে। তারপরে একটার উপরে একটা পা তুলে রেখেছি, রেখে চেনের ধার বরাবর থেকে সেলাই করছি, যাতে এইরকমভাবে কিন্তু একটার উপরে একটা ওভারল্যাপ হয়ে থাকে, কারণ চেনটা দেখা গেলে তো বাজে লাগবে। এবারে এক্সট্রা যে চেন ছিল সেগুলোকে কেটে নিলাম। আর একটা যে পার্ট আছে দেখতেই পাচ্ছেন, আমি এখানে কাপড় জুড়ে জুড়ে করেছি, কারণ এটা দিয়ে না আমি একটা ড্রেসও করেছিলাম। কাপড়টা এতটাই সুন্দর যে এটা দিয়েই করছি। তো আমি এখানে ধারে ধারে লেস বসাচ্ছি, লেসের মাথাটাকে মুড়িয়ে নিয়েছি, নিয়ে এই লেসের ওপর থেকে পুরো রাউন্ড বরাবর সেলাই করে দেবো। আপনারা এই লেসের পরিবর্তে কোনো কাপড় বা কোনো আর আলাদা কোনো লেস নিয়ে সেটা কুচি কুচি করেও বসাতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ পার্টে আমি এইভাবে লেসটা বসিয়ে দিয়েছি। এবারে যে পিছনের পার্ট যেটা, সেটাকে নিয়েছি, সামনের পার্ট নিয়েছি, সোজা সাইডের উপর সোজা পার্টটাকে রাখার পরে এখানে ফের আমি 2 সুত করে গ্যাপিং দিয়ে পুরো রাউন্ডটাকে সেলাই করে দেবো, যাতে একটার সাথে একটা সেট হয়ে যায়। তো এখানে আমি যে মেজারমেন্ট বলছি, আপনারা এই মেজারমেন্টে করবেন, পারফেক্ট হবে। চাইলে আপনারা একটু বড় করতে পারেন, কিন্তু ছোট করতে যাবেন না। তো সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে। এইবারে চেনটাকে এরকম খুলবো, খুলে এটা জাস্ট সোজা সাইডে নিয়ে আসবো, নিলে কিন্তু হয়ে যাবে। আর এখানে লাস্টে আমি একটা টিপস বলে দেবো, অবশ্যই টিপসটা কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু আপনাদের ভীষণ ভালো হবে। আর এই ধার থেকে কি করব, চাপ সেলাই দিয়ে দেবো, কারণ ধার থেকে চাপ সেলাই দিলে দেখতেও ভালো লাগবে। তো সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে। কত সুন্দর আর কত তাড়াতাড়ি হয়, মানে আপনারা চাইলে যে কোনো কাপড়ে কিন্তু এরকম তৈরি করতে পারবেন, দেখতে একটা বালিশের মতো লুক আসবে। তো এই হচ্ছে আমাদের মশারিটা এমনি কেমন দেখাচ্ছে না, এমনি রাখলে তো বাজে লাগবে। তো চেনটাকে খুলুন, খুলে এর ভিতরে ভালো করে পাট করে রেখে দিন। খাটের লুকটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে, আর খুব কিউট লাগবে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এখান থেকে এবার আমি চেনটাকে দিয়ে দেবো। কিন্তু এখানে একটা টিপস আমি বলে দিচ্ছি। দেখুন, যখন এইরকম আমাদের নেটের জিনিস, তো যখন চেন দিতে যাবো না, অনেকটা প্রবলেম আসবে। তো এর জন্য ভিতরে একটা টিপস অ্যাপ্লাই করবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু পার্ট রেডি। তো দেখলেন কত সুন্দর দেখাচ্ছে, ভিতরে পুরো চলে গেছে, খুব সুন্দরভাবে হয়ে যায়। আপনারা প্রত্যেকে করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কি লাগছে। আর এখানে দেখুন, আমি আলাদা করে একটা পট্টি বসিয়ে দিয়েছি চেনের ওপর থেকে। এটা কেন করেছি, এই পট্টিটা দুদিক থেকে মুড়িয়ে নিয়ে আমি জাস্ট লম্বা বরাবর এক সাইডটা সেলাই করেছি। দু সাইড সেলাই করলে তো খুলতেই পারবেন না। এক সাইডে, চেনের এক সাইডে সেলাই করে রেখেছি। এতে কি হবে, যখন আমরা মশারিটা ভিতরে দিয়ে চেন টানবো, একটু পোর্শন কিন্তু মশারিতে আটকে যাবে না। যদি এটা না করা হয়, তাহলে কিন্তু মশারি যেহেতু নেটের, আটকে যেতে পারে। তো এইভাবে আপনারাও রেডি করে নেবেন, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়। আজকের জন্য টাটা।